এটা আমার নবীর আকর্ষণ, বাট নট তাহিনীকে দেখার আকর্ষণ। আমি প্রতিদিন 3টি করে মাহফিল করি, মাসে আমি 90টা প্রোগ্রাম করি। এইভাবে 6 মাস আমার কন্টিনিউ মাহফিল থাকে। এখন রমজান মাস মার্চে চলে আসছে, রমজানও 12টা লিখে ফেলাইছি, মাহফিল চলছে। আমার কোনো ক্ষমতা নাই একদিন বাড়ায়া খেদমত করব যদি আমার আল্লাহ আমার নসিবে লিখে না রাখে। আমার কোনো ক্ষমতা নাই আমি আজকে ফুলাউ দিয়ে ভাত খাবো যদি আল্লাহ আমার কপালে লেখা না রাখে। আছে? তা আপনি একটু চেষ্টা করবেন, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। সন্তান যখন মায়ের পেটে থাকে, এই সন্তানটা পেটে থাকা অবস্থায় তার বাপ মার কাছে 3টা দাবি। একটু বড় করে বলেন তো ভাই, কয়টা দাবি? নাম্বার 1, সন্তান চাই আমি ভূমিষ্ঠ হলে আমার অভিভাবক আমার কানের মধ্যে আজান দিবে। কি দিবে? আমাদের মধ্যে কি আজান আছে? কোত্থেকে? সিজারের 2 তলার উপরে অপারেশন হয়, বাচ্চা ফেট কেটে বাইর করছে, মার পেট সিলাইতেছে, এমাদা বাচ্চারে তুলার ভিতরে ঢোহাই দিছে, বাচ্চারে লইয়া নিচে নাই না, এক বাচ্চার মামা এক কয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি বাচ্চার মামা হয়েছি। আর ওই দিক দিয়া যেই বেরিটা 10 মাস 10 দিন পেটে রাখছে, এই মার কষ্টের খবর কেউ নেয় না। তুমি ফেসবুকে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। যত সহজ আমি মামা হয়েছি, আমি বাবা হয়েছি, আমি চাচা হয়েছি, পেটের ভিতরে 10 মাস 10 দিন তত সহজ ছিল না। ওয়াজ মানলে মানবেন, না মানলে নাই, আমারটা আমি বলবই। আপনার দরকার ছিল বাচ্চাটা হওয়ার পর ডাক্তারকে বলতেন, ডাক্তার, এই নার্স, আমাদের কিছু কাজ বাকি আছে। বাচ্চার কানের কাছে গিয়ে আপনি আজান দিতেন। যখন বাচ্চা হয়, বাচ্চাকে শয়তান নাড়া দেয়। যখন আপনি আজান দেন, শয়তান পালিয়ে যায়, তার বাচ্চাটার ছোটবেলায় তার অন্তরে আল্লাহর নামের চশমা পয়দা হয়। এক নাম্বার 2, বাচ্চা চায় আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে। আমরার মতন হুজুরের কাছে নাম রাখতে আসলে আমরা যখন বলি আপনার বাচ্চার নাম রাখবেন আল্লাহর প্রিয় 2টা নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান, আমরা কি কো জানেন? আমরা কো হুজুর এটা তো বুড়া বুড়া বেড়াইতেন নাম, ভালো একটা নাম দেন। 4-5 দিন গেলে গিয়ে শুনি যে বাচ্চার নাম রাখছে বুলেট। ঘটনাটা কি? বাচ্চা নাকি খুব বেশি লড়াচড়া করে বুলেটের মতো। হাসরের মাঠে এই বাচ্চাটা গায় দিগা, তোর নাম এইরকম কেন? তোর নাম কোরআন সুন্নাহ মতো হলো না কেন? বাচ্চা বলবে, আল্লাহ আমি কি করব, আমি তো ছোট আসলাম, আমার বাপ মা রাখে নাই। আল্লাহ কবে, এই তার বাপ মারা ডাক দে। আপনি মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা, আপনার সন্তান আপনার বিরুদ্ধে হাসরের মাঠে মামলা করবে। ঠিক কিনা বলেন? আমার ওয়াজকে উড়িয়ে ফেলে দিবেন না। 3 ঘন্টার কথা বলতেছি, এখন সুর দিলে আপনারা হারিয়ে যাবেন। আমার পরিষ্কার কথা হলো, বাচ্চা বলে, এক কদম লড়বি না, নামাজ পড়লি না কেন? বাচ্চা বলবে, আমার আম্মা তো বলে নাই, আমার আব্বা তো বলে নাই, এই জন্য আমি পড়ি নাই। রাসূল বলছিলেন 6 বছরের মাথায় নামাজের কথা বলো, 9 বছরের মাথায় বেত্রাঘাত করে মসজিদে পাঠাও। কিন্তু দুঃখজনক হলো সত্য, আগের অভিভাবকরা অনেকাংশে ভালো ছিল। এই প্রজন্ম দুনিয়ার ধান্দাই পরে কিসে যেন বান্দা হয়ে গেছে।
আল্লাহর দিকে, দুনিয়ার দিকে ঝুঁকে গেছে। ভাইয়েরা আমার, 2 নম্বর সন্তান দাবি করে আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে। যেমন আমার সন্তান যখন হয়েছে, আমি নিজে আমার সন্তানের কানে আজান দিয়েছি, আমি দিয়েছি। 3 নম্বর সন্তান কামনা করে পেটে থাকতেই যে আমার আব্বা আম্মা আমাকে দ্বীনি শিক্ষা দিবে, আর সন্তান পেটে থেকে আমার দ্বীনি শিক্ষা দিবে। আর সন্তান পেটে লইয়া বাপ মা 2 জন, সন্তানের বাপ মা 2 জন এক বালিশে মাথা ঠেকায় কয়, আচ্ছা আমার ঘরে ছেলে হলে কি বানাবো? হুট করে কেন ডাক্তার বানাবো? সন্তান বাপ মার কাছে কামনা করে আমাকে দ্বীনি শিক্ষা দিবে, আর সন্তানের মা প্রথমে আমি ডাক্তার। এই বাচ্চা হওয়ার পরে নিয়ে ঢুকায় দেয় কিন্ডারগার্টেনের ভিতরে। আমি বলি না কিন্ডারগার্টেন আপনার সন্তান পড়াবেন না, আমি এই কথা বলবো না। আমি বলবো আপনি যেটাতেই পড়ান আপনার প্রথম টার্গেট কোরআন শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই উজানছড়ের গাউস আমি কোনো প্রসঙ্গ ছাড়া কথা বলি না, পাতলা ওয়াজ আমি করি না, আমি প্রসঙ্গ ছাড়া কথা বলি না। সন্তানকে প্রথম আপনাকে কোরআন শিক্ষা দিতে হবে। এরপর আপনার ছেলে আমেরিকা যাক, লন্ডন যাক, যেখানে যাক, স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, এই 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? তা আপনি ছোটবেলায় শিক্ষা না দিলে কি বুড়া হইলে পড়বো? বয়স্ক শিক্ষা তখন ফরবটি হই, কিন্তু মাখরাজও ভালো করে পড়তে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, উজানচর গাউসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নিয়া মাদ্রাসা শুধুমাত্র হাফিজিয়া মাদ্রাসাই নয়। এটা এক দিক দিয়ে যেমন কোরআন শিক্ষা দেওয়া হয়, আর এক দিক দিয়ে আধ্যাত্মিকতার চর্চা হয়, আর এক দিক দিয়ে ঈমান আকীদাকে মজবুত করা হয়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আজকে সিদ্ধান্ত আপনারা নেন, আপনার সন্তানের নামটা কেমন রাখবেন, আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন, সিদ্ধান্ত আপনার। বাচ্চা ছেলেটা কাদামাটির মতো, কাদামাটি দিয়ে যা মন চায় তাই করতে পারবেন। বাচ্চাটার সেম এরকম। প্রত্যেকটা বাচ্চার কিছুই করার থাকে না। ছোটবেলা বাচ্চাটারে জান প্রাণ দিয়ে একটা লাইনে রাখতে পারলে এই বাচ্চাটা মিডল বয়সে গেলে ছোটবেলার শিক্ষাই সে শিক্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে, দা ওয়াইজ সেড, একজন দার্শনিক বলছিলেন, বিচক্ষণ ব্যক্তি বলছিলেন, জ্ঞানী বলছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দেব। গাছ ভালো তো ফল ভালো। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বাপ মা বাঁচার কোনো রাস্তা নাই। আপনার দায়িত্ব আপনার পোলাটারে সঠিকভাবে লেখাপড়া করানো। ভাইয়েরা আমার, আরেকটি কথা বলতেই হয়, আমরা সুন্নি মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থায়নে চলে। আপনারা সহযোগিতা করেছেন বলেই কিন্তু বিল্ডিংটা হয়েছে। এটা 2 তলা করতে হবে। ছাত্র মোটামুটি অনেক হয়েছে, এবং আরো বৃদ্ধি করলে আমাদের এলাকার শোভাবর্ধন হবে, ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষের টাকা আছে, আজকে অনেক মানুষের পয়সা আছে, অনেক মানুষকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, কিন্তু তার পকেটের টাকা যখন মাদ্রাসার জন্য বলা হয়, গরিবের জন্য বলা হয়, অভাবীদের জন্য বলা হয়, তখন তার পকেট থেকে টাকা বের হয় না। মানবতার দিক দিয়ে ওই মানুষগুলো আসলে মূলত দরিদ্র, যাদেরকে আল্লাহ তৌফিক দেওয়ার পরেও দান করতে চায় না, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দেওয়ার পরেও দান করতে চায় না, গরিবকে দান করতে চায় না, অসহায় মানুষদেরকে দান করতে চায় না, এবং তার সম্পদের উপরে আল্লাহ যে যাকাত দিয়েছেন
গরিবকে দেওয়ার জন্য, যাকাতের টাকাটা দেওয়ার জন্য তার পকেটে হাত ঢোকে না, এই লোকটা সামাজিকভাবে সবচাইতে মানবতার দিক দিয়ে দরিদ্র। আমার মনে হয় এই বাংলাদেশে যত টাকাওয়ালা আছে, যত সম্পদওয়ালা আছে, ওই সম্পদওয়ালা মানুষগুলো যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো তাদের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, আমার মনে হয় এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। এই বাংলাদেশে যত জমিন আছে, যার যার জমিনগুলো যদি সে নিজের মতন করে যদি ফসল ফলাতো এবং গুরুত্ব দিত, তাহলে 2023 সালে যে দুর্ভিক্ষের পূর্বাভাস আমরা পেয়েছিলাম, এই পূর্বাভাস আমাদের এই নিউজটা কানে শুনতে হতো না। আপনার ঘরকে আপনি ঠিক করতে হবে, আপনার জমিন আপনাকে ফসল ফলাতে হবে। আপনাকে আল্লাহ সম্পদ দিলে ওই সম্পদকে পবিত্র করতে হলে আপনি যাকাতের টাকা ভোগ করতে পারবেন না, আপনি গরিবকে দিতে হবে। কারণ যাকাতের টাকাটা এটা আপনার না, আল্লাহ আপনাকে দিয়েছেন। ওই টাকার ভিতরে গরিবের হক আছে, এই টাকাটা গরিবের অধিকার। বড় করে বলেন ঠিক কিনা বলেন। এই দেশটা যদি হতো একটি ব্লাড ব্যাংকের মতন, এই দেশটা যদি একটা ব্লাড ব্যাংকের মতো হতো, এই দেশের পরিবেশটা যদি একটা ব্লাড ব্যাংকের মতো হতো, তাহলে সেখানে ধনী দরিদ্র বিভিন্ন ধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে, বিভিন্ন ধরনের ধর্মের মানুষগুলো যার যার উপাসনা করবে। আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জা যাবে, মুসলমান মসজিদে যাবে, আমার পাশে দরিদ্র বসবাস করবে। আমার যদি সারাটা বাংলাদেশের পরিবেশটা যদি ব্লাড ব্যাংকের মতো হতো, তাহলে আমরা কি করতে পারতাম? আমরা সকলকে মানবতার দৃষ্টিতে দেখতে পারতাম, তবেই এই দেশটার ভিতরে একটি মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। আমরা পারি শুধুমাত্র গরিবের গলা চিপ দিয়ে আরো মেরে ফেলতে জানি। আমরা গরিবকে ভালো চোখে দেখি না। সবচেয়ে অবহেলিত, সুবিধা বঞ্চিত এই বাংলাদেশে অনেক প্রতিবন্ধী আছে কিনা বলেন? এই বাংলাদেশের অনেক প্রতিবন্ধী আছে। কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পা চলে গেছে, কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী, কেউ বিভিন্ন কারণে প্রতিবন্ধী হয়ে গেছে। এই প্রতিবন্ধী মানুষগুলো আজকে সুবিধা বঞ্চিত। আমার মনে হয় আমরা সকলে যদি মানবতার হাত বাড়িয়ে দিতাম, আমরা সকলে যদি মানবতার হাত বাড়িয়ে ভালোবাসা প্রকাশ করতাম এবং তাদের পাশে যদি আমরা সাপোর্ট দিতাম, তাহলে তারা প্রতিবন্ধী হয়েও তাদের মনটা অনেক বড় থাকতো, আর বাংলাদেশটি একটি মানবতার রাষ্ট্রে উন্নীত হতো এবং দেশটা আরো সুন্দর হতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দিয়ে থাকে, এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন। আমি যাতে কথা বলতেছি 2.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি। এই প্রত্যেকটা কথা আমি সুর দিয়ে বলে অনেক দূর যেতে পারতাম। আমি বুঝাইতে চেষ্টা করতেছি, বিভিন্ন বহুত ঘটনা বলছি, অনেক ঘটনা বলছি, অনেক ঘটনা বলে বলে ওয়াজ করেছি। এখন দেখলাম এই ঘটনা কেবল ঘটনাতে থাকে, কিন্তু চেতনা ভিতরে লালন হয় না। যেই ঘটনা শোনার পরে হৃদয়ে চেতনা লালন হয় না, এই ঘটনার দরকার নাই। আপনাকে আমাকে অবশ্যই প্রথম মানুষ হতে হবে, মানুষ হতে হবে। কারণ ইসলামের কয়েকটা অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। মানুষ আজকে পশুতে পরিণত হয়েছে। মানুষ আজকে পশুতে পরিণত হওয়ার কারণে আজকে 5,000 টাকা দিলে একটা মানুষকে খুন করে ফেলে। কথা বলেন ঠিক কি না বলেন? আজকে মানুষ পশুতে রূপান্তরিত হওয়ার কারণে বিভিন্ন সূত্র জের ধরে মানুষকে বস্তাবন্দি করে পানির মধ্যে পুঁতে ফেলা হয়, তাকে মেরে ফেলা হয়। মানুষ পশুতে পরিণত হওয়ার কারণে 6 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষণের শিকার হতে হয়। তো আপনি যদি মানুষ হতে চান, এই উজানি সরকার উসিয়া হামিদিয়া নজিবা বেগম সুন্নি হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তানের হৃদয়ে যদি কোরআনের আলো জ্বালাতে পারেন, সেই আলো বিশ্বটাকে প্রেমের আলোতে পদার্পণ করে দিবে। আপনার ভিতরে আগে কোরআনের আলো জ্বেলে দেন। আপনার ভিতরে যখন কোরআনের আলো জ্বেলে যাবে, সমাজ আলোকিত হয়ে যাবে। আপনার ভিতরে যখন মুস্তাফার প্রেমে উজ্জীবিত হয়ে যাবে, আপনার ঘর কেন গোটা রাষ্ট্রটাই সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সব শেষে অনেক কথাই বলতে পারবো।
এইভাবে কথা বললে ঘন্টার পর ঘন্টা আপনারা বসে থাকবেন, কিন্তু একটি কথাই বলবো, দিন শেষে আমি আপনি আমরাই তো বাংলাদেশ, দিন শেষে আমি আপনি আমরাই তো মানুষ, দিন শেষে আমরাই তো আল্লাহর বান্দা নবীর উম্মত, দিন শেষে আমাদের তো এই গ্রন্থ তো একটাই, সেটা আল কোরআন। ধর্ম তো ইসলাম, সেটা তো একটাই ধর্ম, যেটা সেরা ধর্ম। কিন্তু সবচেয়ে বড় কথা হলো চলছি ফিরছি খাইছি ঘুমাচ্ছি, একটি জায়গায় চলে দিতে হবে, চিরদিনের জন্য চলে দিতে হবে। সেই জায়গাতে যাওয়ার আগে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কষ্টের ভাগ আমার সন্তান নিবে না, কবরের কষ্টের ভাগ আমার সন্তান নিবে না। হ্যাঁ, টাকা টাকা করেন, এই টাকার ভাগ নেওয়ার জন্য আপনার ছেলে মেয়ে কামড়া কামড়ি করবে, খোদার কসম আপনার সন্তান আপনার কবরের কষ্টের ভাগ নিবে না, না না নিবে। কাহারও কষ্টের ভাগ কেউ নিবে? তাহলে আমার উদাহরণের বন্ধুরা, আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার, আপনারা তরুণ যোদ্ধা, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, কথা বলেন ঠিক কিনা বেটি? যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, রাসূল বলছেন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে হলো যুবক, যেই যুবকের যৌবনে বেশি ইবাদত করে। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার ইবাদতের সংখ্যা বেশি? আপনার লাইফের যুবকদের সবচেয়ে কি বেশি আপনার কাছে? আপনি বলেন হুজুর আমি রুটিন করে দেখেছি, ঘড়ির কাঁটা ম্যাপে দেখেছি, আমার সবচেয়ে আমার লাইফে মোবাইলের সাপোর্টটা বেশি। কি ফেলে দিতে পারবেন? এবার আমি কি বলছি, রাতে শুইয়া শুইয়া চিন্তা করেন, এই মোবাইল আপনার টাকা কেড়ে নিয়েছে, এই মোবাইল আপনার সময় কেড়ে নিয়েছে, এই মোবাইল আপনার সময় কেড়ে নিয়েছে, দাম্পত্য জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, এই মোবাইল আপনার মা থেকে আপনার বাবার মহব্বত থেকে অনেক দূরে সরে দিয়েছে, এই মোবাইল আপনাকে চরিত্রহীন বানিয়ে দিয়েছে। রাস্তা দুইটাই, একটা ভালো একটা মন্দ, আপনি সিদ্ধান্ত নেন। রাসূল বলছেন তুমি আলেম হও, তুমি কি হও? তুমি আলেম হও। আলেম হতে না পারলে সন্তানটারে আলেম বানাও। এটাও যদি তোমার সুযোগ না থাকে, আলেমের সঙ্গে তুমি সম্পর্ক করো। কোরআন যেখানে শান্তি সেখানে, রাসূল যেখানে শান্তি সেখানে। বাবা মা আপনারা জবানটা খুলে বলুন, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। এই কবরের খবর মাঝে মাঝে নেওয়ার দরকার আছে না ভাই? আমার বাবা যে শুয়ে আছে, শীতের মধ্যে কম্বল আছে, যদি প্রেমিক হয়ে থাকে আল্লাহ জান্নাতের বিছানা পাঠিয়ে দিবে। আর যদি প্রেমিক হতে না পারেন তাহলে আপনার অবস্থা ভয়াবহ হবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কোরআনের আলোতে আলোকিত হন, নবীর প্রেমে আলোকিত হন, তাইলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। এই যে এতক্ষণ কথা বললাম, একটু তাকায় দেখেন তো, একটা মানুষের চেহারায় হাসি নাই, একটা মানুষের মুখে কোনো কথা নাই, একটা মানুষ দুনিয়াবি গল্প করে না। মানুষগুলো দাঁড়িয়ে আছে প্যান্ডেলের বাহিরে। কারণটা কি? আমি যা বলতেছি আপনি আমার কথা ফেলে দিতে পারবেন না। আমি মনে করি ছেলেরা অনেক ভালো, এদেরকে সঠিক মেসেজ দিতে পারলে এই ছেলেরা এই সমাজটাকে সুন্দর করে সাজাবে। আমি আসবো একদিন, এই ছেলেরা থাকবে প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনার সমাজ আমি এসে গুছাতে পারবো না যদি আপনার সদ ইচ্ছা না থাকে। এই যুবকরা আমার সঙ্গে কি একমত আছেন? আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? আমি প্রায় মাহফিলে বলেছি, হোয়াট ইজ লাইফ?